বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ছয় শেষ করেছেন আজকে। আয়াতটা হবে ওয়াইজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাকুল্লাযী ওয়া ওয়াসাকাকুম বিহি ইয কুলতুম সামি'না ওয়া আতা'না ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলীমুন বিযাতিস সুদূর। জি, 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 বুঝতে পেরেছি। তোমরা স্মরণ করো আল্লাহর অনুগ্রহের কথা এবং যে অঙ্গীকার তিনি তোমাদেরকে আবদ্ধ করেছিলেন যখন তোমরা বললে শুনলাম মানলাম আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ জানেন অন্তরের বিষয় সম্পর্কে। জি, জি। একটু সুযোগ আউযু নিয়ে এই বিল্লাহি সুযোগে নিজে একটু কোরআন আয়াতটা পড়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ বাহ কাবীরুম। واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار. فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সেশনে জয়েন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে
আমরা সপ্তম আয়াত থেকে পড়তে চাই সূরাত আল মায়েদার সপ্তম আয়াত। আমার একটু আহ, কিছু সমস্যা যাচ্ছে আর কি, আপনারা কথা বুঝতে কষ্ট হলে মাফ করে দিন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, এবং আল্লাহ তাআলা তোমাদের সাথে যেই চুক্তিবদ্ধ হয়েছেন সেই চুক্তির কথা তোমরা স্মরণ করো। ইজ কুলতুম সামি'না ওয়া আতা'না, যখন তোমরা বলছিলা যে আমরা শুনলাম এবং পালন করলাম, যখন তোমরা বলছিলে যে আমরা শুনলাম এবং আমরা পালন করলাম, অতএব তোমরা সেই কথা মনে রেখো, সেটাকে তোমরা ব্যত্যয় করো না। কোন দিকে ইঙ্গিত করছে সেটা একটু আমরা পরে বলি। তারপরে আল্লাহ তাআলা জানালেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তাআলা, ভয় তো অন্তরের ইস্যু, অর্থাৎ তোমাদের অন্তরে কি আছে এটি আল্লাহ তাআলা ভালো করেই জানেন। তোমাদের অন্তরের খবর তিনি জানেন, সে কারণে তোমরা অন্তর থেকে, ভেতর থেকে আল্লাহ তাআলাকে ভয় করবে। আচ্ছা, উম, এরপরে আবার ইমানদারদেরকে এখানে, মানে এই সূরাটাতে এত পরিমাণ আইন এর কথা আল্লাহ তাআলা বলেছেন, এরপরে দেখবেন আবার সে একই কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে লক্ষ্য করে আবার তিনি বলছেন, কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা হও কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। কওয়াম মানে হচ্ছে কওয়াম, যেমন দায়িত্বশীল, পরিচালক, লিল্লাহি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, শুহাদা এমত অবস্থা যে তোমরা সাক্ষ্য প্রদান করছো, বিল কিসতি, বিল কিসতি মানে হচ্ছে ন্যায়ের উপর ভিত্তি করে, ন্যায়ানুগ পন্থায়, অথবা ন্যায় এর সাক্ষ্য দেয়া অবস্থায় তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে তোমরা দাঁড়িয়ে যাও, অথবা তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে ন্যায়ের সাক্ষীর হিসাবে নিজেদেরকে পরিচালকের ভূমিকায় নিয়ে যাও। সেটা মানে কি আমি একটু পরে বলছি। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু, কিন্তু কোন জাতির প্রতি তোমাদের কোনো বিদ্বেষ আছে, অথবা ক্ষোভ আছে, রাগ আছে, শানাআন শত্রুতা আছে, বিতৃষ্ণা আছে, এই জিনিসগুলো যেন তোমাদেরকে কারোর প্রতি আদল, এদিল আদল, বা কারোর প্রতি ইনসাফ, জাস্টিস, ন্যায় বিচার করতে বাধা না দেয়। তাহলে কি করবে? এদিলু, বরং তোমরা ন্যায় ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটি হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। তোমরা ন্যায় বিচার করো, এটা আকরাবু লিত্তাকওয়া, তোমরা তাকওয়া যেটা অবলম্বন করতে চাও এইটা এর নিকটবর্তী। ফলে কারোর সাথে তোমাদের শত্রুতা থাকলেই তার প্রতি তোমরা অবিচার করবা, আর বন্ধুত্ব থাকলেই তার প্রতি এক্সট্রা ফেভার প্রদর্শন করবা, এটা হবে না। বরং শত্রু বন্ধু নির্বিশেষে সবার প্রতি তোমাদেরকে জাস্টিস করতে হবে। জাস্টিস হুয়া আকরাবু লিত্তাকওয়া। দেখেন,
আয়াতগুলোতে কি পরিমাণ বিধান মানে বলা হয় যে আইন হয় খুবই কাঠখোট্টা, কিন্তু আইনের তো কি আছে? আইন যদি আইনের যদি এসেন্স না থাকে বা আইনের যদি পারপাস না থাকে, তাইলে কোনোদিন আইন দিয়ে আপনি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। গোটা পৃথিবীতে আপনি যদি ইউরোপের কথা বলেন, আমাদের হারুন ভাই আমেরিকাতে আছে, সেখানে মানুষ আইনকে কেন শ্রদ্ধা করে? পৃথিবীব্যাপী মানুষ আইনকে শ্রদ্ধা করে কারণ আইন যদি না মানে তাহলে তার দণ্ড হবে। ট্রাফিক ল, ট্রাফিক সিগন্যাল দেখে আপনি দাঁড়িয়ে যান, কারণ কি? কারণ হলো যদি আপনি না দাঁড়ান তাইলে আপনার বিরুদ্ধে মামলা হবে ট্রাফিক আইনে, সেখানে আপনি হয়তো বা আপনাকে করতে হবে, জরিমানা গুনতে হবে, পেনাল্টি হবে। যদি এমন হতো যে পেনাল্টি হবে না ট্রাফিক আইন না মানলে, তাহলে কজন মানুষ ট্রাফিক আইন মানতো? তাহলে কেন সে ট্রাফিক আইন মানছে? কেন মানছে? এমন কি হয়, আমাদের দেশের কথা ধরুন, আমরা যদি দেখি যে রাতের বেলায় যখন কোথাও ট্রাফিক পুলিশ নাই, তখন তো আমরা যথেচ্ছভাবে চলি, তাই না? তো নির্ধারিত সময়ের পরে তো আমরা এরপরে তো কতভাবে তাকে ফাঁকি দেওয়া যায় সেগুলোর মধ্যে আমরা আছি, কিন্তু ভিতর থেকে যদি আপনি ভয় করেন, তখন আপনি আর কে কি পেনাল্টি দিল না দিল এটার দিকে আপনি তাকাবেন, আপনি তাকাবেন যে মোরালি কাজটা ঠিক আছে কিনা, কাজটা নৈতিকভাবে ঠিক আছে কিনা। ওই যেমন আমরা রামাদানে যখন রোজা রাখি, কেউ কিন্তু আমাদেরকে দেখে না, কিন্তু তারপরে আমরা রামাদানে রোজা রাখি, আল্লাহ তাআলা দেখেন, এই অনুভূতিকে সামনে রেখে। এটাই হলো তাকওয়া, হুয়া আকরাবু লিত্তাকওয়া। ফলে আদল, এটা কিন্তু সবকিছুর জন্য প্রযোজ্য। আদল কেবলমাত্র মানুষের সাথে ডিলিং এর ক্ষেত্রে প্রযোজ্য না, আদল ইজ এভরিহোয়ার। এমনকি আপনি আপনার সাথে কিভাবে ডিল করছেন সেটাও কিন্তু আদলের ইস্যু। ব্যক্তি তার নিজের সাথে কিভাবে ডিল করছে, কারণ অধিকাংশ লোক নিজের উপর জুলুম করে, অন্যের উপর জুলুম করেন এমন অনেক আছে, অনেক আছে যে খুব কারো কোনো ক্ষতি করে না, মানে চুপচাপ থাকে, কিন্তু সে নিজের উপর জুলুম করে যাচ্ছে। সে অথবা জুয়া খেলে, মদ খায়, যারা ব্যভিচারে লিপ্ত, অথবা আল্লাহকে রেকগনাইজ করে না, চেনে না, মানে কোনো না কোনোভাবে সে তার নিজকে শাস্তির উপযুক্ত করে নিচ্ছে, সেটা হয় দুনিয়াতে অথবা আখেরাতে। যারা অপরাধ করে তারা কার উপর জুলুম করে? নিজের উপর জুলুম করে। যারা চুরি বাটপারি ডাকাতি করে তারা কার উপর করে? নিজের উপর জুলুম করে। যারা মানুষকে হত্যা করে, মানুষের রক্তপাত করে, তারপরে তারা থাকতে পারে না, দেশ থেকে পালায়, তারা কার উপর জুলুম করেছে? নিজের উপরে জুলুম করেছে, তারা অন্য কারোর উপর জুলুম করেনি। তারা এই কাজগুলো না করলে কেউ তাদেরকে ক্ষতি করতো না। আমি সেদিন বলছিলাম যে ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিরোধিতা করে এবং তাকে হত্যার জন্য কত কাহিনী করলো, এতে ফেরাউন তো তার নিজের ক্ষতি করেছে। ফেরাউন মুসা আলাহিসাল্লামকে মেনে নিলে কেউ তার কিছুই বলতো না, তার কোনো ক্ষতি হতো না। এটি হলো ওয়াত্তাকুল্লাহ, এটি হলো এই দিলহু আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ। আবার দেখেন ওয়াত্তাকুল্লাহ। আর যদি আপনি এই ন্যায় ইনসাফ ভিত্তিক জীবন যাপন করতে পারেন, তাহলে এটাই আমলে সালেহ এর একটা প্রাইম কাজ। আর এই জাতীয় ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা মাগফিরাত ও আজরুন আযীম এবং মহা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা যারা সত্যিকার অর্থেই ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এরপরে এরপরে আরেকটা আয়াত পড়ে আমরা আজকে বেশি করতে পারবো। ওয়াল্লাযিনা কাফারু, কিন্তু বিপরীতে কোরআনের স্টাইল যেটা, সেটা হলো যে কোরআন যখনই ঈমানের কথা বলে, তখন তার পাশাপাশি কোরআন আবার কুফরের কথা বলে। কোরআন যখনই জান্নাতের কথা বলে, তখনই তার পাশাপাশি আবার কোরআন
জাহান্নামের কথা বলে। এটা কোরআনের স্টাইল। এখন জাহান্নামের কথা আহ জান্নাতের কথা কোরআন বললেন বা মোমেনের কথা বললেন, এবার আল্লাহ তাআলা ইয়েদের কথা বলে বললেন দিনা কাফারু, আর যারা কুফরি করেছে ওয়াকাদ্দাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোর প্রতি যারা কুফরি করেছে, উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে কি, উলাইকা আসহাবুল জাহিম, এরা হচ্ছে জাহান্নামের অধিকারী। আচ্ছা, এরপরে আবার নতুন একটা আলোচনা এসছে। এটা যুদ্ধের আলোচনা শুরু হয়ে গেছে, আমরা সেই আলোচনাটাতে পরে হয়তো বা যেতে পারবো। সেটা আমরা এই ইয়েতে আসি। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো। ওয়াজকুরু যিকির থেকে এসে, এটা আপনি জানেন, তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতগুলো আলোচনা করা দরকার। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই ব্যাপারে তোমরা হাদ্দিস, মানে তোমরা সেই ব্যাপারে তোমরা অন্যদেরকে বলো, সেই ব্যাপারে তোমরা অন্যদেরকে বলো। কারণ বা সে ব্যাপারে তোমরা নিজেদের কাছে নিজেরা আলোচনা করো, নিজেদেরকে নিজেরা উল্লেখ করো। কারণ হলো, আমরা যদি আমাদের রব আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটা যদি আমরা নিজেরা নিজেদেরকে স্মরণ না করিয়ে দেই, তাইলে আমাদের অন্তরে কৃতজ্ঞতা অথবা একটা কৃতজ্ঞ মন কোনোদিনই তৈরি হবে না। এ কারণে বলা হয় যে সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন আপনি গ্র্যাটিটিউড জার্নাল মেনটেন করেন, গ্র্যাটিটিউড জার্নাল। তো গ্র্যাটিটিউড জার্নাল এগুলো দেখবেন এখন সেকুলাররাও বলে যে ঘুম থেকে ওঠার পরে তুমি একটা গ্র্যাটিটিউড জার্নাল মেনটেন করো, যে কি কারণে তুমি আজকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ। তো সেখানে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ঘুম থেকে সুস্থভাবে তুলেছেন। আমরা কিন্তু দোয়াও করি, এখন সেকুলারে এগুলো বের করেছে মানুষকে মোটিভেশন দেওয়ার জন্য, বা মানুষ তো এখন মানসিকভাবে খুবই বিপর্যস্ত, সে কারণে তাকে ইয়ে দেওয়ার জন্য, একটু মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমরা কিন্তু ঘুম থেকে উঠে এই কথা বলি, আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তার চেয়ে বড় কৃতজ্ঞতা কি? আলহামদুলিল্লাহ আল্লাযী, যিনি আহইয়ানা, আমাদেরকে জীবন দিয়েছেন, বা'দা মা আমাতানা, আমাদেরকে মৃত্যু দেওয়ার পর। কারণ ঘুম একটা ছোট মৃত্যু। ঘুম থেকে উঠার তৌফিক আল্লাহ না দিলে কেউ আর উঠতে পারবে না, ওই নিতে শুয়ে থাকতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, আর তার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সেটা তো আমরা বলি গ্র্যাটিটিউড জার্নাল। যখন আপনি আহ এরপর আপনি বলেন যে আল্লাহ, তুমি আমাকে একটা পরিবার দিয়েছো, থাকার জায়গা দিয়েছো, শারীরিকভাবে সুস্থ রেখেছো, অথবা অন্যান্য কিছু, তখন আর মানুষের মধ্যে লোভ অথবা মানে অন্যায় কোনো কিছু চাওয়া অথবা তার মধ্যে হতাশা কাজ করবে না। কারণ হতাশা শয়তান মানুষের অন্তরে তৈরি করে দেয়। হতাশা কিন্তু শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। মানুষের অন্তরে শয়তান এটা তৈরি করে দেয়। সে কারণে আল্লাহ তাআলা বললেন যে ওয়াজকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করো। কোরআনে দেখবেন বারবার এই কথা আছে, নি'মাতাল্লাহি আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় একবার ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তিনি দেখলেন আবু বকর তার ঘর থেকে বের হয়েছেন, ওমরও তার ঘর থেকে বের হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবং উভয়ের কাছে আলোচনা পরে বোঝা গেল তারা উভয়ও ঘরে ঘরে খাবার নেই, কারণে ক্ষুধার কারণে ঘর থেকে বের হয়েছে, কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। মদিনায় কথা বলছি, মদিনার কথা। মক্কায় তো তারা ধনী ছিলেন, মদিনা তো একটা ছোট সমাজ, এটা কৃষিভিত্তিক সমাজ, সেখানে ব্যবসা বাণিজ্য এরকম তৈরি হয় না। মক্কা এখনো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিজনেস হাব। পৃথিবীর সবচেয়ে দামি হোটেলগুলো এখনো মক্কায় আছে। মক্কায় এখনো 24 ঘন্টায় ব্যবসা বাণিজ্য হয়, মদিনায় কিন্তু না। এরকম এখনো 1500 বছর পরেও একই অবস্থা।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পর তারা এখন তিনজনে একটা বাসায় গেলেন। ওই বাসার মালিক যিনি, তিনি তাদের জন্য গাছ থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসলেন, যেগুলো কাঁচা এবং পাকা মিলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরগুলো খাওয়ার পর তারপরে দুই সাথীকে লক্ষ্য করে বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর মনে রাখবা কিয়ামতের দিন এই যে তোমরা নেয়ামত খাচ্ছ এই ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আবু বকর এবং ওমর তারা তো মক্কার ধনী মানুষ, মক্কার রাজপুত তারা, মক্কার রাজা তারা। তো তারা মদিনায় গিয়ে এমনিতে বিপর্যস্ত জীবনযাপন করছে ইকোনমিক্যালি। কেউ তাদের কোনো অভিযোগ নাই, কারণ দিন থাকলে তো আর অভিযোগ থাকে না। কিন্তু তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই যে যা খাচ্ছি, মানে ধরুন আপনার এখন দুপুরের লাঞ্চের সময় আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে, সে সময় কি কেউ যদি আপনার সামনে এনে দুইটা খেজুর দেয়, তা খান ভাই, এটা আজকে দুপুরের লাঞ্চ, তখন আপনার কেমন ফিল হবে? এটা খাইয়ে আপনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, কি নেয়ামত আল্লাহ তালা আমাকে খাইয়েছেন, সুবহান আল্লাহ। আপনি এগুলো বলতেছেন এবং বলছেন, আল্লাহ এই তোমার নেয়ামতের শুকর আদায় করার তৌফিক দিও, নেয়ামত খেয়ে তারপরে যেন তোমার আনুগত্য করতে পারি। মানে যে আপনাকে দিছে আশপাশে যারা থাকবে তারা মনে করবে যে এটা কি পাগল হয়ে গেছে কিনা, কারণ দুপুরে খাওয়ার কথা কি আর খাইছে কি, দুইটা খেজুর তো আপনার দুপুরে লাঞ্চের জিনিস না। তো তারা এত ভয়াবহ ভাবে তারা, মানে ক্ষুধার্ত, তাদেরকে ওই দুটো তাও কাঁচা পাকা, মানে খেজুরও কিন্তু এখনো মানে ইয়ে হয় না, একে ম্যাচিউর্ড না, এই কাঁচা কিছু ইত্যাদি মিলিয়া ঝিলিয়া তাকে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, এই নেয়ামতের জন্য তোমাদেরকে শুকর আদায় করতে হবে, এটা তো নেয়ামত। এটা কিন্তু আপনি যখন মানুষ, এই কারণে পৃথিবীতে সবচেয়ে সুখী তারাই যারা শকর, যারা কৃতজ্ঞ, গ্রেটফুল। সেই পরিবারে, সেই পরিবার সবচেয়ে বেশি সুখী আহ, যে পরিবারের স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করে, স্বামী স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা আদায় করে, সন্তানদের প্রতি পিতামাতাদের প্রতি সন্তানদের কৃতজ্ঞতা আছে। আর কোরআন কি পরিমাণ শকরের কথা বলেছে। আবার কোরআন এই সাথে সাথে এই কথাও বলেছে, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, বান্দা মানুষের মধ্যে কৃতজ্ঞ মানুষ খুবই কম। কৃতজ্ঞতা থাকলে আপনি কোনোদিনই মানুষ তার এক্সপেক্ট, মানে তার যেই ডিউটি বা দায়িত্ব এর এর চেয়ে কম কোনোদিন করবে না। অনেক মানুষ আছে আপনার অফিসেও দেখবেন যে তারা তাদের বিলো অ্যাভারেজ অথবা বিলো ডিউটি, তাকে যতটুকু দেওয়া হয়েছে তার দায়িত্ব তার চেয়ে অনেক কম সে কাজ করে। তাকে জিজ্ঞেস করলে একটা সেলফ জাস্টিফিকেশনে যাবে, আমার যা বেতন, এই বেতন দিয়ে কি তার চেয়ে বেশি চাকরি করা যায় না, এর চেয়ে বেশি আবার কেমনে করি এই বেতন দিয়ে, জাস্টিফিকেশন এসে চলে যাবে। নেয়ামতের শুকর আদায় করেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম। অতএব এক নম্বর কাজ হচ্ছে ইমানদাররা, ইমানের উপর যদি প্রবল থাকতে হয় তাইলে তোমাদেরকে আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করতে হবে। আর সবচেয়ে বড় নেয়ামত হলো ইমান। আল্লাহ যে আমাদেরকে ইমান দিয়েছেন, আমি তো মাঝে মাঝে বলি আমাদের যদি ইমান না থাকতো তাইলে যে কত হারাম কাজ করতাম। এখন তো দেখি যে ইমানের কারণে কত হারাম থেকে বেঁচে যাচ্ছি, কত খারাপ জিনিস থেকে বেঁচে যাচ্ছি। সুবহানাল্লাহ। রাস্তায় কারোর সাথে মানে ঝগড়া লাগবে, মারামারি লাগবে, এটা চিন্তা করার আগেই শরীর কাঁপতে থাকে, এটা কেমনে হবে? কারণ কি, এটা ইমানের পরে, অন্য কোনো কারণ নাই। ইমান না থাকলে কত মারামারি শুরু হয়ে যেত রাস্তাঘাটে, কত হারামের দিকে মানুষ তাকাতো, হারাম ধরতো, স্পর্শ করতো। দুই নম্বরে কি, ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি, এবং তোমরা মিসাকাহু, আল্লাহর সেই মিসাকে বা অঙ্গীকারকে তোমরা, ওই যে ওয়াজ করো, মানে এই ওয়াজ করু ভার্ব আবার এখানে আছে, ওয়া মিসাকাহু, এই যে নেয়ামাতা দেখেছেন তার উপর জবর, এখানেও মিসাক, কাফের উপর জবর, তার মানে ওয়াজ করু ভার্ব থেকেই এই এটা আবার নতুন, মানে কানেক্টেড ফ্রেজ এসছে। ওয়া মিসাকাহু, এবং তার অঙ্গীকারকে। আমরা আগেও বলেছিলাম মিসাকা মানে হচ্ছে এমন অঙ্গীকার যেটা আপনি বা- বেঁধে রেখেছেন। ওয়াসাকা ইয়াসিকু মানে হচ্ছে বাঁধা কাউকে কোনো জিনিসের সাথে। তো
কোনো জিনিসকে কোনো জিনিসের সাথে বাঁধা। তখন আপনি এটাকে বেঁধে রেখেছেন, বাঁধাই করে রেখেছেন, অথবা এটাকে ফাইল আপ করে রেখেছেন, এটাকে বলেছেন এরপরে ফেলে দিয়েছেন, এমন না। হোমিসাক এটা আপনি অন্তরের সাথে গেঁথে রেখেছেন। আল্লাযী যা ওয়াসাকাকুম বিহি, যেই অঙ্গীকার এর ব্যাপারে তিনি তোমাদের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছেন, সে অঙ্গীকারের তোমরা স্মরণ করো। কি 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 সেটা ইজ যখন বলতাম তোমরা বলছিলা সামিয়ানা আমরা শুনলাম, সামাউন থেকে এসছে, এবং আতআনা আমরা আনুগত্য করলাম, এতআত থেকে এসে এতআত, এতআতুন আনুগত্য করা। যখন তোমরা এই কথা বলছিলে, কাহিনীটাকে, কাহিনীটা হচ্ছে যে আহ মোমেনরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করেছেন, বায়াতের শর্ত কি আপনারা জানেন? কেবল ইবাদত হবে আল্লাহর, আল্লাহর সাথে শিরক হবে না, চুরি হবে না, জেনা হবে না, মিথ্যা হবে না, তাই না? এই যে বায়াত, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের কাছ থেকে বায়াত নিলেন। বায়াত কিন্তু, বায়াতের দুটো দিক আছে। এর এক নম্বর দিক হলো কোনো ধর্ম, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গিয়ে হাত রেখে আপনি এই অঙ্গীকার করা। বায়াত কি? বায়াত শব্দটি এসে বাইউন থেকে, বাই, বাই মানে কি বেচা বিক্রি, যেটা ইংরেজিতে বলা হয় বাই, বাই, বাইউন মানে হচ্ছে বেচা কেনা, মূলত বিক্রি করা। বা মানে কি বিক্রি করা, অথবা মানে হচ্ছে ক্রয় করা। ইংরেজিতে এই যে বাই, এই বাই কিন্তু আরবি শব্দ থেকে নেয়া। এই বাই, বাই কিন্তু এই যে বাই, এবং এই আরবিতে বলা হয় বায়, বায়, এটা হলো বায়ার, এটা হলো ইংরেজি বায়ার। এই বায়ার কিন্তু এই যে বায়ার, বায়ার এখান থেকে নেওয়া হয়েছে। তো বায়াত কি তাইলে? বায়াত হলো আপনি আপনার নিজকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়া। এবং দেখেন কোরআনে কত জায়গায় এই কথা বলা আছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনে আছে না? আল্লাহ তাআলা কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের সম্পদ, যে বিআন্না লাহুমুল জান্নাহ, যে বিনিময়ে ইমানদাররা তারা কি পাবেন? জান্নাত পাবেন। অথবা আল্লাহ হচ্ছেন এখানে ক্রেতা, আমরা হচ্ছে বিক্রেতা। আমরা আমাদের সম্পদ এবং জীবন বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে। জান্নাতে সেখানে যা আছে দুনিয়াতে, আপনি যেই স্বপ্নের জন্য সারাদিন রাত দৌড়ান, জান্নাতে আপনি সেটাই পাবেন, কিন্তু এর বিনিময়ে আপনাকে দিতে হবে জীবন। এখন জীবন মানে আল্লাহর রাস্তায় আহ আহ, জীবনকে ব্যয় করা, সেটা যুদ্ধের ময়দানে অথবা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা। আচ্ছা মুক্তার ভাই, বায়াত হুম। শব্দটার অর্থ শপথ নেওয়া। না না, এই যে আমি বলতেছি বায়াত, এই যে দেখছেন না বায়াত শব্দটা, বিউ এই যে থেকে আসছে বাইয়াত, নাকি? হ্যাঁ হ্যাঁ, বাই থেকে বাই, বাই। তো এইটা মানে হচ্ছে বিক্রি করা। ওই যে বলছি আল্লাহর কাছে নিজকে বিক্রি করে দেয়া। এখন এইটাকে আমরা বোঝানোর জন্য শপথ, হাবিজাবি অনেক ধরনের শব্দ উল্লেখ করি। অথবা বলেন যে ওথ অফ অ্যালেজিয়েন্স মানে হচ্ছে আনুগত্যের শপথ। এটা আমরা মূলত টার্মিনাল, পারিভাষিক অনুবাদ করি, মূল শব্দটার অর্থ তা না। এই যে বলছি না, মূল শব্দটা হলো এরকম। কোরআনে এরকম শব্দ যেমন আহাল্লাহুল বাইয়া, সূরা বাকারা আপনার পড়েছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করেছেন আল বাইয়া, এই যে বাইয়া দেখেছেন, এই বাইয়া একই। ও হারামার রিবা, আর আল্লাহ সুদকে হারাম করেছেন। এই বাই, এ হচ্ছে বাই, বেচা কেনা। তো এখানে তো বেচা কেনা হচ্ছে, আপনি আপনার স্বাধীনতা বিক্রি করে দিলেন আল্লাহর কাছে, বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কি দেবেন? জান্নাত। বিআন্না লাহুমুল জান্নাহ, যে জান্নাত দেবেন বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে। আর আপনি আপনার স্বাধীনতা আল্লাহর কাছে বিক্রি করেছেন। আমরা যেমন আমাদের স্বাধীনতা কোনো একটা কর্পোরেট অফিসে বিক্রি করে দিই, আমার যা মনে হচ্ছে আমি তা করি না, বরং কর্পোরেট অফিস আমাকে যে দায়িত্ব দেয়, সেটা আমার ভালো লাগুক বা ভালো
না, আমি সেই কেন্দ্রিকে আমার স্কিল ডেভেলপ করার চেষ্টা করি যে এখানে তো আমার দায়িত্ব, অতএব এই দায়িত্ব অনেক সুন্দরভাবে কিভাবে পালন করে। তার মানে আমি আই হ্যাভ সোল্ড মাই ফ্রিডম, যে তার কথা অনুসারে আমি চলবো। এটাই কিন্তু আল্লাহর সাথে বা রাসূলের সাথে বায়াত। তাহলে বায়াতের একটা দিক হলো এই যেটা আমরা বলেছি লিটারাল দিক, মানে বায়াতের একটা দিক হলো নবীর হাতে আমরা এই অঙ্গীকার করা যে আমরা আমাদের নিজেদেরকে নবীর কাছে বিক্রি করে দিয়েছি, মানে তার থ্রুতে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আল্লাহর কথা অনুসারে চলবো, এর বাইরে কোনো কিছু করবো না। তখন আমি আর লিবারাল সেকুলারিজম এর মতো করে আমি বলি না যে আমার যা মনে আছে আমি তাই করব। অথবা এখন লিবারাল সেকুলারিজমে বা সেকুলার লিবারালিজমে, যেটাকে এখন ওয়েস্ট যেটার পূজা করে, সেই সেকুলার লিবারালিজমে মূল জিনিসটাকে এই লিবারালিজমে হলো যে না আমার লিবার্টি আছে, আমার যা মনে আছে আমি তাই করতে পারি, আমার শরীর আমার, আমার জামানা আমার, টাকা আমার, আমি কি করব না করবে এটা আমার ইস্যু। এখানে অন্য কারো খবরদারি ইত্যাদি কোনো কিছুই আমি পারমিট করি না। এবং এই কারণে কোনটা বৈধ কোনটা বৈধ না এর কিছু মানদণ্ড ওয়েস্ট নতুন করে তৈরি করে। তোমাদের লিবার্টি বা লিবারালিজম, ইউনিভার্সালিজম, রিলেটিভিজম, এরকম অনেক ধরনের টার্ম তারা ডেভেলপ করেছে যে এই কাজটা বৈধ কি বৈধ না এটা বোঝার উপায় কি। আমরা বলছি একটাই উপায়, তা হলো যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। এটা উপায় একটাই, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন মানে আল্লাহ বলেছেন, এটা হচ্ছে নির্দেশনা। হ্যাঁ, এর মধ্যে আমরা কিছু লজিক নিজেরা ডেভেলপ করেছি, যেমন এটা জিনিসটা আমার জন্য ক্ষতিকর এই কারণে আল্লাহ নিষেধ করেছেন। আমার জন্য ক্ষতিকর কি ক্ষতিকর না সেটা তো পরের কথা। আপনি যখন কোনো অফিসে চাকরি করেন কর্পোরেট হাউসে, তখন কর্পোরেট হাউস অথবা আপনার সিনিয়র বা বস তিনি কি বলেছেন সেটা মানে হচ্ছে এখানকার চাকরি। তো আপনি বলতে পারেন না এটা কি লজিক্যাল নাকি লজিক্যাল না, এটা কি ক্ষতিকর নাকি ক্ষতিকর না। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ফ্রিডম, কারণ আমরা তো খুব বলেছি আপনি যা বলবেন তা অনুসারে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু যেটা কল্যাণকর আমাদের জন্য সেটাই করতে বলেন, তার বাইরে কিছু বলেন না আমাদেরকে করতে। তাইলে উই হ্যাভ সোল্ড আউট আওয়ার ফ্রিডম টু হিম। এবং এটাই হলো মূলত ইবাদত। এই কারণে ইসলামিক টার্মগুলো কিন্তু সবই এসেন্স কাছাকাছি। এই ইবাদা মানে কি? আবাদা মানে হচ্ছে মূলত এমন একটা রাস্তা, মানে রাস্তাকে এমনভাবে মসৃণ করা যে আপনি একেবারে মানে একে স্মুথ যাচ্ছেন, কোনো এখানে উঁচু নিচু নাই। এটাকে আরবরা বলে আব্বাদাত তরিকা। সে রাস্তাটাকে কি করেছে? আব্বাদা করেছে, আবাদা। রাস্তাটাকে এমন করেছে যে এখানে আপনি কোনো উঁচু নিচু নাই। তার মানে হচ্ছে আল্লাহর আবাদতে আপনি এমনভাবে আল্লাহর কাছে নিজকে সুপর্দ করলেন, সাবমিট করলেন, যে আপনার এখানে কোনো কি নাই, মানে এখানে কোনো কখনো আপনি তাকে মানলেন কখনো মানলেন এরকম না, একেবারে প্লেন। অলওয়েজ ইউ আর সাবমিসিভ টু হিম। বায়াত মূলত বান্দাকে ওই আবাদতের কমিটমেন্টে নিয়ে যায়। ঠিক আছে, বায়াতের এটা হলো রিলিজিয়াস। এখন দেখবেন যে বিভিন্ন জায়গায় বায়াত হয়, আলেমরা করে, পিসাবরা করে, আবার বিভিন্ন রাজনৈতিক পক্ষগুলো যারা পলিটিক্যাল ইসলাম যারা করে, সেখানে তো একটা বায়াতের সিস্টেম আছে। পলিটিক্যাল ইসলামে একটা বায়াতের সিস্টেম আছে। তারপর এমনকি সুফিরাও বায়াত করে। এমনকি আহলে হাদিসদের মধ্যে কিন্তু যেমন ওই যে আসাদুল্লাহ গালিব, প্রফেসর আসাদুল্লাহ গালিব উনিও কিন্তু আপনার বায়াত করান। তো এই যে বায়াতের এই পদ্ধতিটা এখনো বিভিন্নভাবে মানুষ করে। এই বায়াত আমরাই মানে ব্যক্তিগতভাবে আমাদের দৃষ্টিভঙ্গি কি, আলেমদের এক্ষেত্রে দুটো দৃষ্টিভঙ্গি আছে। আমি সেই আলোচনায় যাচ্ছি না, আমি বলছি যে এই বায়াতটা কিন্তু এখনো আছে। যেমন পীর সাহেবরা কিন্তু বায়াত করায়। তো পীর সাহেবরা বায়াতে কি করায় ওইটাই। আর আরেকটা বায়াতের নতুন, মানে একটা বায়াতের আরেকটা ল্যাঙ্গুয়েজ হলো যে এটা হচ্ছে পলিটিক্যাল অ্যালেজিয়েন্স। মূলত রাসূল ইসলামের ইন্তেকালের পর বায়াতটা এই পর্যায়ে এখন আছে। এটা হচ্ছে পলিটিক্যাল অ্যালিজিয়েন্স। পলিটিক্যাল অ্যালিজিয়েন্স কি? এই যে যেমন ধরেন খেলাফত সিস্টেম, যেটা খেলাফত সিস্টেম হয় কি আসলে, খেলাফত সিস্টেমে একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা সুপ্রিম
রিলিজিয়াস কাউন্সিল থাকে। এরা হচ্ছেন দেশের সবচেয়ে ভালো মানুষ, আলেম, তারা দিন বুঝেন, দুনিয়া বুঝেন। এই সুপ্রিম একাডেমিক কাউন্সিল তারা দেখবে যে এই রাষ্ট্রটা পরিচালনা করার জন্য সবচেয়ে যোগ্য মানুষকে, দুই দিক থেকে। একটা হচ্ছে রিলিজিয়াস, আর একটা হচ্ছে মানে যদি বলি, আমি একেবারে সবচেয়ে খারাপ টার্মটাই ব্যবহার করলাম, সেকুলার। সেকুলার মূলত বলতে আমি বলছি যে ওয়ার্ল্ডলি। ওয়ার্ল্ডলি অর্থে যদি আমরা বলি এই দুনিয়ার জ্ঞানে দুনিয়া পরিচালনা করার জন্য যিনি সবচেয়ে দক্ষ, রাষ্ট্র পরিচালনা করার জন্য দক্ষ, কিন্তু তার মধ্যে কি আছে? রিলিজিয়ন। আমি রিলিজিয়ন বলতে ধরেন এখানে বলছি যদি মোরালিটি, মানে তারা নৈতিক গ্রাউন্ডটা এত উঁচু যে ইট ইজ আনকোয়েশ্চেনেবল। আনকোয়েশ্চেনেবল এইরকম একজন ব্যক্তিকে তারা নির্বাচন করবেন। তারা এই এই এই- এইটা গণতন্ত্রের সবচেয়ে পচা দিক কি? গণতন্ত্রের সবচেয়ে পচা দিক হলো যারা বুয়েট থেকে ডিস্টিংশন সহকারে অথবা মেডিকেল কলেজ থেকে সুপার ডিস্টিংশন সহকারে ধরেন করেছে, গ্রাজুয়েট হয়েছে, এবং ধরেন কোনো একটা কর্পোরেট হাউস বা মাল্টি ন্যাশনাল কোম্পানি তিনি সিইও, অথবা ধরেন তিনি মানে হেড অফ এইচআর, বা ধরেন তিনি এরকম, এই লোকের ভোট। আর ও যে গাঁজা খায়, মদ খায়, এবং ধরেন 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকার বিনিময়ে মানুষেরই বিক্রি করবে, মানুষের নিজকে বিক্রি করে দেবে। অথবা ধরেন অথবা অথবা ধরেন আহ তার কোনো হিতাহিত জ্ঞান নাই, সে আসলে কি করে কিছুই বুঝে না। এই লোকের অপিনিয়ন, এই দুইজন অপিনিয়ন এক সমান। এই দুইজন অপিনিয়ন এক সমান। ফলে এই গাঁজাখোর আরেক গাঁজাখোরের গিয়ে ইয়ে দেয়, নির্বাচন করে। আর এই যে ভালো লোক, এই ভালো লোক আর একটা ভালো লোকের নির্বাচন করতে চায়। আর যেহেতু গাঁজাখোরের সংখ্যা বেশি, হতে গাঁজাখোরের নির্বাচিত হয়ে আসে। অথবা গাঁজাখোরদের কি আছে? মাসাল এন্ড ম্যান, মাসাল আছে। তো এই গাঁজাখোররাই কি করে, এই যে কিছু নিরীহ লোক, আমি কিন্তু গাঁজাখোর বলতে রিয়েল গাঁজাখোর বলছি না, মানে রিয়েল গাঁজাখোর আছে। অথবা ধরেন কিছু আছে এরা আসলে কিছুই বুঝে না। এই যে কি হবে, ভোটের কি সিস্টেম বা অপিনিয়ন, ভোট মানে আমি একটা পলিটিক্যাল অপিনিয়ন বলছি, তারই অপিনিয়নের আসলে মূল্য কি না, এটা সে কিছুই বোঝে না। তো ফলে এই ওনার নির্বাচন আর এই লোকের নির্বাচন, নির্বাচন মানে আমি বলছি কাউকে মানে সিলেকশন, এই দুজনের সিলেকশন কি কোনোদিন একরকম হবে? এই দুজনের সিলেকশন কোনোদিনই এক সমান হবে না। ফলে এরই তো সিলেকশনের দায়িত্ব দেয়াই উচিত না। আপনি আপনার প্রতিষ্ঠানে যখন লোক নিয়োগ দেবেন, তখন আপনি কাকে সিলেকশন বোর্ডে রাখবেন? আপনি কি ওইখানকার সবচেয়ে ধরেন যার বুদ্ধিশুদ্ধি কম পিয়ন হিসেবে রাখছেন, অথবা ক্লিনার হিসেবে রাখছেন, ওরে কি আপনি বলে "এই লোক নিয়োগ দেবো, আসো তুমি ইন্টারভিউতে বসো"? আপনি কি এটা কোনোদিন করবেন? জীবনও করবেন না। তাইলে এই ইনহারেন্ট আমরা যেই যেই ডেমোক্রেসি দেখতে পাচ্ছি, ইনহারেন্টলি এটা একটা দুর্বল ইস্যু। ইনহারেন্টলি এটা দুর্বল। আর খেলাফত হচ্ছে সুপ্রিমলি ইয়ে। এখন আপনারা বলবেন যে খেলাফত কেমনে সম্ভব? আমরা ডক্টর ইউনূসের কেমনে বসাইলাম, এটা কিভাবে সম্ভব হলো? অথবা ধরেন এর আগে তত্ত্বাবধায়ক সরকার কেমনে হয়েছে? নিশ্চয়ই এর মধ্যে অনেক ফ্লো, ত্রুটি, উম, এটা অনেক ফ্ল আছে, অনেক ত্রুটি আছে। ফ্ল থাকবেই, ত্রুটি মুক্ত কোনো কিছুই না। এইরকম একটা খেলাফত সিস্টেমের কথাই আমরা বলি। কিছুটা প্র্যাকটিস করার চেষ্টা করছে ইরান, পারফেক্ট না। কিছুটা প্র্যাকটিস করার চেষ্টা করছে ইরান, অন্য জায়গায় নাই। কারণ ইরান, ওরা মানে খেলাফতের স্পিরিটটাকে কিছুটা লালন করার চেষ্টা করেছে, কিন্তু ইরানিদের আরো বড় কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমের কারণে আমরা সেই জায়গাটাকে বেশি প্রমোট করতে পারতেছি না। আবার আরো বেশির সাথে তার একটা কনফ্লিক্টে জুড়ে আছে, এই কারণে ওই বিষয়ে খুব বেশি কথা বলতেও পারবেন না আপনি। আজ যখন আমরা বলেছিলাম সামিয়ানা ওয়া আতানা, অতএব এই যে পলিটিক্যাল অ্যাজ ওয়েল রিলিজিয়াস বায়াতের, আমি কিন্তু বায়াতের তাহলে দুটো ডাইমেনশনের কথা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই বায়াতটা পুরোটাই পলিটিক্যাল ইস্যু। যেমন আবু বকর খলিফা যখন হয়েছেন, সবাই কিন্তু আবু বকর হাতে গিয়ে বায়াত করেছেন, কিন্তু রিলিজিয়াস বায়াত না। কারণ রিলিজিয়ন ইজ অলরেডি এক্সপ্লিসিটলি ক্লিয়ার। দিন একেবারে স্পষ্ট যে আপনি দিন কি পালন করবেন, করবেন না, দিনে কি হালাল কি হারাম, এগুলো সব স্পষ্ট। ফলে ওইখানে নতুন করে কিছু বলার নাই।
তাই না? সেখানে নতুন করে কোনো কিছুই বলার নাই। তখন আল্লাহ তাআলা বললেন ইয ক্বালু, মানে তাহলে ওইখানে গিয়ে তারা বলেছিলেন যে আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই অনুসারে চলবো, কিন্তু কন্ডিশনাল, শর্ত। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বায়াত হলো আনকন্ডিশনাল, কিন্তু অন্য সকল বায়াত যেমন পলিটিক্যাল বায়াত, এটা হলো কন্ডিশনাল। যতক্ষণ আপনি উইদিন দি বাউন্ডারিজ অর লিমিটস অফ ইসলামিক শরিয়া আপনি থাকবেন, ততদিন আমি আপনাদেরকে, মানে আমরা আপনাকে অনুসরণ করব। আপনি ওখান থেকে বের হয়ে গেলে আপনার আমাদের আনুগত্য শেষ। কিন্তু এখানে দেখেন কলু সামিয়ানা ওয়া আতানা, রাসূলের সাথে তো এই চুক্তিটা মিসাক কার সাথে হচ্ছে? রাসূলের সাথে। এবং সাহাবায়ে আমরা কি বলেছেন? সামিয়ানা ১ নাম্বার, ওয়া আতানা ২ নাম্বার। সামিয়ানা ওয়া আতানা, শুনলাম এবং আনুগত্য করলাম, আর কোনো বক্তব্য নেই, মধ্যখানে আর কিচ্ছু নেই। শুনেছি, আনুগত্য করেছি। সামিয়ানা ওয়া আতানা। তাইলে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ১ এবং ২ এই ২ টা জিনিস এর কথা যেন আমরা স্মরণ করি বলেছেন। একটা হলো আনুগত্যের শপথ, আর একটা হলো কি? আল্লাহ নেয়ামত। ওয়াত্তাকুল্লাহ, এবার ৩ নাম্বারে তিনি বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো। কারণ এগুলো সবকিছুর জন্যই আল্লাহর ভয় মূলত আপনাকে আপরাইট রাখবে। আল্লাহর ভয় না থাকলে কোনো মানুষই কখনোই আপরাইট থাকতে পারবে না। এবং এটা হলো ইন্নাল্লাহা আলিম বিদাতি সুদূর। কিন্তু এখন দেখবেন যে মোটিভেশনাল বই আমরা পড়ি, মোটিভেশনাল স্পিচ শুনি, মোটিভেশনাল বক্তারা তো ওয়েস জুড়ে তারা চষে বেড়াইছে। আমি দেখলাম ঐদিন একজন মোটিভেশনাল স্পিকার কি যেন তার আহ, আলোচনা শোনার জন্যে আমেরিকাতে, তো ওইখানে কত ডলার যেন দিয়ে, ৫০০ বা এরকম কিছু ডলার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। হয়তো বা ধরেন এটা ১ ঘন্টার সেশন মোস্ট প্রবাবলি। সেখানে রেজিস্ট্রেশন করে হয়তো বা ধরেন হয়তো বা ২০ লাখ লোক, ২০,০০০ লোক, ৩০,০০০ লোক, ৫০,০০০ লোক রেজিস্ট্রেশন করে বিশাল অডিটোরিয়াম ভাড়া নিয়ে বা ইয়ে ভাড়া নিয়ে সে তখন ইয়ে করে। তো আমি একটা লেকচার শুনলাম, এটা ৪০ মিনিটের মতো। পরে চোখ বন্ধ করেন, এবার আপনি চিন্তা করেন যে আপনি কি কারণে কৃতজ্ঞ। চিন্তা করেন আপনার বাবার কথা, আপনার বাবা আপনাকে ছোটবেলা ভালোবাসতেন, মা আপনাকে ভালোবাসতেন। এগুলো আপনি চিন্তা করেন, এগুলো আপনি বলুন। এরকম মানে বিভিন্ন জিনিস, মানে বলা হচ্ছে যে বিভিন্ন জিনিস এগুলো আপনাকে ইয়ে করা হচ্ছে। এগুলো দিয়ে আপনার স্মৃতি জাগরণ, বা আপনার স্ত্রীর সাথে আপনি হেঁটে বেড়াচ্ছেন দুর্বা ঘাসের উপর, এগুলো আপনি চিন্তা করেন। এগুলো শোনার জন্য মানুষ মানে তাদেরকে হাজার হাজার টাকা দিচ্ছে। এটার একটা ভালো দিক আমি নিয়েছি। মানে মানুষ তো তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করার সময় নাই। এত ডিস্ট্রাকশন, এত এত নোটিফিকেশনের যোগে নিজেরা নিয়ে কেউ চিন্তা করতে পারে না। ফলে কিছুক্ষণ সে নিজকে নিয়ে চিন্তা করুক, তাহলে তার কাছে স্পষ্ট হয়ে উঠবে যে না, আমি অকৃতজ্ঞ। না হয়ে কৃতজ্ঞ হওয়ার আমার অনেক কারণ আছে। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ আলিম বিদাতি সুদূর, আল্লাহ তোমাদের তিনি আল্লাহ আলিমুন, মহাজ্ঞানী, সম্পর্কে জাতি যা অকুপাই করে রাখে আর শুধু অন্তরগুলো, অন্তরগুলো যা কিছুকে অকুপাই করে রাখে এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। সে কারণে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে এই কাজগুলো করতে, যে ১ নাম্বার কি জিকির। কারণ অন্তরগুলো অকুপাই করে রাখে কি? আমার নাই, না পাওয়ার বেদনা, না থাকার বেদনা। এটা, ওইটা আমার নাই, ওইটা আমি পাই না, ওইটা আমি পাচ্ছি না, অমকের সাথে কম্প্যারিজন আমি ওই রকম পাইলে অনেক ভালো লাগতো। তাহলে মানুষ ভেতর থেকে পরিশুদ্ধ হতে হবে। মানুষের পরিশুদ্ধিটা ভেতর থেকে আসবে। উপরের দিক থেকে কেউ ভালো হলে কোনো কাজ দেয় কিচ্ছু না।
আসসালামু আলাইকুম। আমি মুক্তার ভাইকে শুনতে পাচ্ছি না। মুক্তার ভাইকে তো দেখা যাচ্ছে না। মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে মুক্তার ভাই। সম্ভবত তাই হবে। একটু ওয়েট করি, জয়েন করবেন ইনশাল্লাহ। ওকে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সরি ভাই, যে এখানে ইলেকট্রিসিটি চলে গেছে তো তো এই কারণে কম্পিউটারটা বন্ধ হয়েছে। আমার ওই যে আইপিএসটা কেন যেন ইউপিএসটা কেন যেন কাজ করলো না, ইউপিএসটা সাপোর্টটা দিল না, মানে ইউপিএসটা একটু ডিস্টার্ব করছে। তো যেটা বলছিলাম আমি শেষ করে দিই ইনশাল্লাহ, 1 মিনিট। তো এখন আমাদের শেরি ভাই ওই যে আমার করছিল। ওকে, আচ্ছা। তো আমরা ভিতর থেকে যদি পরিশুদ্ধ হয়ে উঠি তাইলে আমাদের অন্যায় খারাপ কাজ এগুলো আর তখন আর মানুষ করবে না। আর এই কারণে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, এটি আল্লাহ তাআলা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন বুঝে আল্লাহকে ভালোবেসে একটা কৃতজ্ঞ অন্তর নিয়ে যেন আমি চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আজকে তাহলে আজকে ইয়ে করে দিই আপনার লেকচার শিটটা, আমি নতুন লেকচার তাহলে আজকে করে দিই না ভাই? ওকে। ভাই জাযাকুমুল্লাহ খায়ের। هذا وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت এই, أستغفرك وأتوب إليك। মুক্তার ভাই, একটু প্রশ্ন ছিল। জি জি ভাই ভাই। এই যে আজকে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা, এটার বিষয়ে একটু যদি ব্রিফিং করতেন। এক এক নাম্বার কথা হলো যে ভাই, কাদিয়ানীদের মধ্যে মূল সংকটটা হলো তারা রাসূল ইসলামকে শেষ নবী হিসেবে মানে না। তারা মনে করে যে আচ্ছা আরো নবী আসতে পারে, এবং এই কারণে তাদের একজন ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সে কিন্তু তার নিজকে নবী দাবি করছে। আপনি যদি কাদিয়ানীদের লিটারেচার দেখেন, তাহলে লিটারেচারে দেখবেন সেখানে বলা আছে আহ যে আহ আহ, গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম
মানে তারা তাকে ইয়ে হিসেবে মনে করে। তারা বলে যে আহ, মানে ধরেন রাসূল হয়তো আর আসবে না, কিন্তু নবী তো আসতে পারে। রাসূল মানে যাকে আসমানি কিতাব দেওয়া হয় তাদেরকে বলে রাসূল। তো রাসূল আসবে না সে ঠিক আছে, কিন্তু নবী আসবে না কেন? নবী তো আসতেই পারে। এবং এই কারণে নবীরা, তারা মনে করে যে নবীরা যেমন মুসা আলাইহিস সালাম এর সাথে নবী ছিল তার ভাই হারুন আলাইহিস সালাম, অতএব যেমন ঈসা ইসলামের সাথে নবী ছিল ইয়াহিয়া আলাইহিস সালাম, মানে এইরকম নবী তো থাকতেই পারে, সমস্যা কি? তারা আসমানি কিতাব না পাইলেই হলো। অতএব এই গোলাম মোহাম্মদ যে কাদিয়ানি যেখান থেকে এসছে, যার মাধ্যমে, কাদিয়ানি তো মূলত একটা জায়গার নাম, কাদিয়ান এটা পাকিস্তান একটা জায়গার নাম, সেখান থেকে কাদিয়ানি। তো সেখানে তাকে সে দাবি করেছে সে নবী, ইন্সপায়ার্ড বাই আল্লাহ। আল্লাহ তার পক্ষে প্রতি ইন্সপায়ারেশন মানে ওহী পাঠায়, তার উপর ভিত্তি করে তারা তাকে নবী হিসেবে মানে। অতএব নবীর ধারাটা বন্ধ হয় নাই, এ কথা তারা বলে। কারণ আপনি জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ওই যে তার রাসূলের ইন্তেকালের পরেই মুরতাদদের বিরুদ্ধে, যেটাকে রিদ্দার যুদ্ধ বলে, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধের মূল ইস্যু কি ছিল? এর মধ্যে আপনারা জানেন যে ওই যে চারজন তাদের নিজেকে নবী হিসেবে দাবি করছে, ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ। তম্মদ মুসাইলামাতুল কাযযাব, তলহা, উনাইসা, সাজা, তাই না? এই যে এই যুদ্ধটাতে সর্বসম্মত বা ভাবে সাহাবায়ে কেরাম তারা সর্বসম্মত ইয়ে করেছেন, মানে এজমা করেছেন যে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর এটাই ইসলামের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা। আপনি যদি এটাকে চ্যালেঞ্জ না করেন তাইলে কি হবে? তাইলে তো এই নবুয়ত কালকে, আজকে অমুকে দাবি করছে, কালকে অমুকে, পরশু অমুকে দাবি করবে। কারণ এই দাবি করার মধ্যে তো একটা একটা কি আছে, বিজনেস আছে। একদল লোক আপনাকে তো অনুসরণ করবে, যেমন পীর ব্যবসার মধ্যে একটা ভালো বিজনেস আছে। পেশাব হইতে পারলে বহুত লোক আপনার কথা শুনবে, আপনাকে টাকা পয়সা দেবে, এটা তো একটা বিজনেস সর্ট অফ। তো ওরা মনে করছে এটা তো একটা মানে প্রফিটিক অফিস ইজ এ বিজনেস হাউস, অর্থাৎ একটা বিজনেস এন্টারপ্রাইজ। এইটা আহ, তখন ইসলামকে কি করবে? চ্যালেঞ্জের মুখে ফেলবে। আপনি যে বলছেন 1 নম্বর আমাদের দাবি ইসলাম সর্বশেষ জীবন ব্যবস্থা, রাসূল ইসলাম সর্বশেষ নবী, এই বিশ্বাসগুলোকে যখন না আনবে, তখন তো যে কোনো তিনি নীতির মতো করে আইন নামাজ, কিন্তু যেমন কাদিয়ানীদের নামাজ আর আপনার নামাজ কিন্তু একরকম না। তখন তারা বলছে নামাজ তো এখন নামাজের নতুন ভার্সন এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কথা ঠিক আছে, সেটা সেই সময়ের জন্য, কিন্তু এখন নতুন ভার্সন এসছে, জাকাতের নতুন ভার্সন এসছে, রোজার নতুন ভার্সন এসছে। তাহলে আপনি তো দিনকে আর খুঁজেই পাবেন না, দিন তো তখন বিকৃত হবে, হাজার ধরনের বিক্রি তৈরি হবে। আমরা বলতে পারি যে কই, আমাদের মধ্যে তো এখনো ফিকহি বিতর্ক আছে। ফিকহি বিতর্ক একটা ভিন্ন জিনিস, এটা ইসলামের মৌলিক ফিকহি বিতর্ক মৌলিক কোনো ইস্যু না। ফিকহি বিতর্কটা হলো যে আপনি আহ এই কাজটা এভাবে করতে পারেন, এভাবে মানে এটা হচ্ছে ফিকহি বিতর্ক। আমাদের জন্য মূলত সহজ করে কাজটা, এবাদতটাকে 1-2টা অপশন দিয়ে সহজ করে দেয়। তারা তাদের ইন্টারপ্রিটেশনটা সুন্দর করে আমাদের কাছে উপস্থাপন করে, আদারওয়াইজ আমরা বুঝতে। কিন্তু এটা নতুন ভার্সন, নবী যদি আসে তাহলে তো নবী নতুন বিধান, জীবন ব্যবস্থা আপনাকে দিতেই পারে। তাহলে সবকিছু একটা নতুন ভার্সন তৈরি, যেমন কাদিয়ানীদের নতুন ভার্সন আছে, নতুন ভার্সন অফ দ্য রিলিজিয়ন। ঠিক এই জায়গাটাতেই সংকট। এবং এই কারণে মুসলিম বিশ্বে মোটামুটি এটা একটা ঐক্যমত আছে প্রত্যেকটা দেশ এবং সকল আলেম, যে কাদিয়ানীরা এই অর্থে তারা মুসলিম না। কারণ তারা তো রাসূল ইসলামকে নবী হিসেবে মানার অন্যতম প্রধান একটা শর্ত হলো তাকে সর্বশেষ নবী হিসেবে মানবে। শুধু নবী হিসেবে মানলে হবে না, তাকে সর্বশেষ নবী হিসেবে মানতে হবে, না মানলে সে মুসলিম হবে না। এইখানেই এই প্রশ্নে এসে তাদেরকে অমুসলিম হিসেবে ঘোষণার প্রশ্নটা আসে। কিন্তু এখন আমি জিনিসটাকে যেভাবে ধরেন আহ মানে এই যে এত বড় করে, মানে বা এটাকে নিয়ে যে হইচই, হইচইটাকে আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে। আমি ব্যক্তিগতভাবে যে জায়গাটাকে মনে করি সেটা হচ্ছে ইন্টালেকচুয়ালি মানুষের কাছে জিনিসটাকে উপস্থাপন করা উচিত, যে না ঠিক আছে তোমরা দেখো এই জায়গাটাতে তাদের ভুল আছে। ফলে একটা দাওয়াতি পদ্ধতি থেকে যদি তাদেরকে বোঝানো যায় বা মানুষের কাছে উপস্থাপন করা যায়, দেন দ্য পিপল উইল কাম ব্যাক। যদি আপনি এখন যেভাবে এটা নিয়ে ইয়ে করা হয়, এটা কখনো কখনো তো একটা রাজনৈতিক টুলও বটে, যখন এটাকে
এভাবে উপস্থাপন করে, তখন যারা ধরেন ওই 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 বিশ্বাস যারা লালন করে তাদেরকে তো আর আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারতেছেন না। তারা তো ওটা জিদের জায়গায় নিয়ে যায় নিজেদেরকে, যে না ঠিক আছে আমরা এটা পালন করবোই। তো এইরকম আর কি ইস্যুগুলো। তাহলে দোয়া করেন, আল্লাহ ভালো রাখুন সবাইকে। আপনার জন্য দোয়া করেন, আমি একটু অসুস্থ যাচ্ছে সময়টা। আল্লাহ সবাইকে যেন অনেক কল্যাণের মধ্যে রাখেন। আল্লাহুম্মা আমিন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.